بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه आवाज করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দলেরা, লা তাদখুলু বুয়ুতান নবী, খবরদার কখনোই বিনা অনুমতিতে নবীজির ঘরে প্রবেশ করবা না। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করলেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? নূর নবী রহমাতুল লিল আলামিনের হুজরা মোবারকে, ঘর মোবারকে মুমিনদেরকে আমার আল্লাহ বিনা অনুমতিতে প্রবেশ করতে নিষেধ করলেন। আমার নবী বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, আমি নবীর ঘরে বিনা অনুমতিতে তোমাদের জন্য যেমনি ভাবে প্রবেশ নিষেধ, আমি নবী ওয়াজ করলাম সমস্ত উম্মতের জন্য তাদেরকে খবরটা পৌঁছাইয়া দিও। আমার সমস্ত উম্মতের একজন মুমিনের ঘরে আরেকজন মুমিন বিনা অনুমতিতে প্রবেশ করাও নিষেধ। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান, কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে? 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 একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, আমি আমার মায়ের ঘরে প্রবেশ করার সময় কি অনুমতির দরকার আছে? আমার নবী বললেন, সাহাবী রে, তুমি কি কখনো তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? নাউজুবিল্লাহ কন্না। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনদিন এমন পরিস্থিতির সম্মুখীন আমি হতে চাই না। আমার নবী বললেন, তাহলে তোমার মায়ের ঘরে প্রবেশ করার আগেও মায়ের কাছ থেকে পারমিশন নিবা, তারপরে প্রবেশ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নিজের ঘরে একটা মানুষ যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে, শোয়া থাকতে পারেন, বসা থাকতে পারেন, ঘুমায় থাকতে পারেন, খাবার খাওয়া অবস্থায় থাকতে পারেন, কিংবা যে কোনো অপ্রীতিকর অবস্থাতেও থাকতে পারেন। এই জন্য নবীজি বললেন, যাওয়ার আগে, ঢুকার আগে পারমিশন নিবা, অনুমতি নিবা। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে বিনা অনুমতিতে আল্লাহ প্রবেশ করতে নিষেধ করলেন। হুজুর, আমরা অনুমতি কিভাবে নিব? কেমনে অনুমতি নিলে যথার্থ হবে? আমার নবী বললেন, ঘরের বাহির থেকে সালাম দিবা। সুবহানাল্লাহ। কি দিত? কি দিত? নবীজি রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা বলেন, হুজুর, একবার সালাম দিলাম, কেউ যদি ঘর থেকে জবাব না দেয়, কেননা ঘরে কেউ আছে না নাই আমি তো জানি না, ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিলাম, যদি জবাব না আসে, নবীজি বললেন আবার সালাম দিবা। হুজুর, যদি তবুও জবাব না আসে, আমার নবী বলেন আরেকবার সালাম দিবা। ইয়া রাসূলুল্লাহ, যদি তবুও জবাব না আসে, আমার নবী বলেন, তাহলে তুমি ঘরে আর ঢুকবা না, চলে যাইবা, পরবর্তী সময়ে এসে আবারও সালাম দিবা। যতক্ষণ অনুমতি না পাইবা ততক্ষণ পর্যন্ত মুমিনের ঘরে ঢোকা যাবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলামের জীবন বিধান কত সুন্দর। কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। ছেলের ঘরে বাবায় অনুমতি ছাড়া ঢুকতে পারত না,
বাবার ঘরে ছেলে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, মেয়ের ঘরে বাবা অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, বাবার ঘরে মেয়ে অনুমতি ছাড়া, মায়ের ঘরে মেয়ে অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এক কথায় প্রত্যেকের ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে, অনুমতি নিতে হবে। আল্লাহ আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের শানে ঈমানদারদেরকে বলে, ঈমানদারেরা রে, ও ঈমানদারেরা, নবীজির হুজরা মোবারকে কখনোই বিনা অনুমতিতে প্রবেশ করবা না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলেন, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনা, খবরদার কেউ যদি দাওয়াত দেয়, খেয়াল করেন আপনারা দাওয়াত খান না, মাঝে মধ্যে দাওয়াত দেয় না, দেয়নি? রব্বুল আলামিন বলেন, খবরদার কেউ যদি দাওয়াত দেয়, বিশেষ করে নবী যদি দাওয়াত দেয়, রব্বুল আলামিন কয় আমার হাবিবের দাওয়াত পাওয়ার পরে, রান্না বান্না হওয়ার আগে, রান্না বান্না কমপ্লিট হওয়ার আগে, খবরদার দাওয়াতের বাড়ি যাইবা না, আগের থেকে সেখানে যাইবা না। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আপনার ঘরে দাওয়াত দিলে এই অনেক মানুষ আছে গিয়ে দেখে রান্না কদ্দুরিস বলে কিনা, এই অভ্যাস আসেনি? কিছু কিছু মানুষের আছে। এই আজকে যে এই জায়গায় মাহফিল হয়েছে, এই মাহফিলের বিরোধিতা কিছু মানুষ করছে না, কথা কয় না, করছে না? মাহফিলটা আবার নাম দিছে শানের ইসালাত, হাই হাই বেদাত বেদাত বেদাত, এরকম কিছু কথাও কিছু হুজুররাও কইছে। আবার কিছু মানুষ কইছে কি তো এই যে নকশবন্দি হুজুরের দাওয়াত দিছে, এতের ব্যাপারে ফেসবুক ইন্টারনেটে যা দেখি এত মানুষ বালা না, কি দাওয়াত দিছে দত্তরি হুদাওয়াত টিয়ারি খরচ করছে এই মাহফিল। এই ধরনের বিরোধিতা কিন্তু এই মাহফিলের পোস্টার যেদিন পাইছে সেদিন থেকে করছে। আবার এই মানুষটাই আজকা খাওনের ফাতিলের সামনে সবার আগে, কথা কন না কামিয়া, হেতে কিন্তু খাওনের সময় সবার আগে। আরে ভাই খাইবা তো খাইবা, তো বিরোধিতা করার কি আছে? ওয়াজ মাহফিলে কি কখনো গুনাহ হবে এমন কোন কাজ হয়? গুনাহের কাজ হয়? আরে বাবা বুঝেন না কেন? ওয়াজ এমন একটা রহমতের মজলিস। এই মুহূর্তে আপনারা এখানে যারা আছেন, একটা মানুষের মাথায় কি গুনার চিন্তা আছে? অন্তত এই সময়টা হইলেও তো গুনার থেকে বেঁচে আছেন। সুবহানাল্লাহ না? আরে ঘরে থাকলে হয়তো ফেসবুক দেখতেন, নাইলে ইউটিউব চালাইতেন, নাইলে অন্যের সমালোচনা করতেন, নাইলে নিজেদের আজেবাজে কথা বলতেন, নাইলে ঘুমাইয়া যাইতেন, নাইলে খানা খাইতেন, অর্থাৎ দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু এখানে আসার পর দুনিয়ার কোনো চিন্তা নাই, খারাপ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ করার কোনো সম্ভাবনা নাই। যতক্ষণ আছেন আপনি আল্লাহ পাকের রহমতের মধ্যে জান্নাতের মেহমান হয়ে আছেন। তাহলে এই সুযোগ কি আমাদের হাতছাড়া করা দরকার? এগুলো হাতছাড়া করা তো বোকার কাজ। আরে পাগলও তো নিজের লাভ বুঝে। ও ভাই আপনার কি হইল? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগায়া শুনবেন। আমার আল্লাহ কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রি নাযিরিনা ইনা, রান্না বান্না কমপ্লিট হওয়ার আগে, খাবার দাবার রেডি হওয়ার আগে, যে বাড়িতে দাওয়াত দিছে খবরদার ওই বাড়িতে যাইবা না, ওই বাড়িতে যাইবা না, ওই বাড়িতে যাইবা না। ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফান্তাশিরু, আল্লাহ কয় খবরদার খাবার দাবার রেডি হইয়া গেলে, তোমাদেরকে নবী যখন দাওয়াত দিছেন, নবীজি যখন ডাকবেন, নবীজি যখন দাওয়াত দেন, নবীজির বাড়িতে যাইবা। দাওয়াতের খাবার দাবার গ্রহণ করার পর ওই জায়গায় অবস্থান করা যাবে না, ওখান থেকে চলে আসতে হবে। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিসিন, দাওয়াত খাওনের পরে খিলাই লয়া দাঁত খিলাইবা আর বয়া বয়া আলাপ আলোচনা করবা। আছে না? আছে না? পানের ডাব্বা লয়া বয়, পানদানি লয়া বয়, বিড়ায় বিড়ায় পান লয়া বয়, খিলুর পর খিলু পান বানায়া খায়, দাঁত খিলায় আর খুশ গল্প করে। আছে না? এ বাবা এটা নিষেধ, ইসলামে নিষেধ।
আমার আল্লাহ নিষেধ করছে। আজকের থেকে ওয়াদা করেন বাকি জীবনে আর কোন বাড়ির দাওয়াত খাইতে গেলে দাওয়াত খায়া খাওয়া দাওয়া শেষ এক মুহূর্ত দেরি করব না, নিজের বাড়িতে ফিরে আসব। আল্লাহ আমাদেরকে এই আমলটা করার তৌফিক দেন, আমিন। জোরে কর, আরো জোরে কর। যখন দোয়া হবে তখন আমিন। যখন আল্লাহর কৃতিত্ব মহান মর্যাদার কথা আসবে, নবীজির মহান মর্যাদার কথা আসবে, তখন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের নিয়ামতের কথা আসবে আলহামদুলিল্লাহ। এগুলি বুঝা শুনে কইতে হইব যে সুবহানাল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ কোন যাইতো না, আলহামদুলিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ কোন যাইতো না, সুবহানাল্লাহ জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? বুঝা কথা বলতে হবে। এখানে আমরা কয়েকটা আমল শিখলাম এই পর্যন্ত, 3টা আমল। কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে, বুঝছেন তো? 2 নম্বরে কোন বাড়ির দাওয়াত দিলে ওই বাড়ির রান্না বান্না সবকিছু রেডি হওয়ার আগে ওই বাড়িতে গিয়া দেখাই কইয়া ঘুরে আন যাইতো যাবে, যদি অভ্যাস থাকে ত্যাগ করে। 3 নম্বরে যে বাড়িতে দাওয়াত দিছে ওই বাড়িতে গিয়া খাইয়া দাইয়া এরপরে বইবে আলাপ আলোচনা গল্প গুজব করা যাবে, খাওয়া শেষ চলে আসতে হবে। হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর রব্বুল আলামিন হঠাৎ করে দাওয়াতের উপরে এত কথা আল্লাহ কেন বললেন? দাওয়াতের উপরে এত চড়াও হলেন কেন? দাওয়াতি মেহমানের উপরে এত নিষেধাজ্ঞা আল্লাহ কেন দিলেন? তার কারণ আছে। কারণটা কি? তাইলে শানে নুজুলে যাওয়া লাগে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত যায়েনব বিনতে জাহ্হাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যখন বিয়ে করেন, আমার নবীজি তখন মুসলমানদেরকে, মুমিনদেরকে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। ওলিমা দাওয়াত। ওলিমা কারে কয়? আমাদের দেশে তো সিস্টেম হইলো, আপনাদের এখানে কেমন জানি না। ছেলে যদি বিয়ে করায় মেয়ের বাবার সাথে কন্ট্রাক্ট হয়, চুক্তি হয়, আমাদের বাড়ির থেকে 200 লোক আসবো, আপনারা খাওয়াই দিবেন। হয়নি আপনাদের দিকে? আপনাদের দিকে এরকম হয়? আমাদের দিকে হয় আর কি। কিন্তু ইসলাম কি বলে, আল্লাহ কি বলেন, আমার নবীজির আদর্শ কি? নবীর আদর্শ হলো মেয়ের বাবার বাড়িতে দাওয়াত খাওয়া বন্ধ। মেয়ের বাবার বাড়িতে কোনো মেহমান যাইতে পারত না। কিসের মেহমান? ওই বেটা তো জীবন ভর একটা মেয়ের লালন পালন করলো, নিজের কলিজার টুকরা মেয়েটারে তো তোমার বাড়ির দিয়া দিব। ওই বেটার তারপরে আবার টাকা পয়সার লোকসান কেন লাগাইবা? খবরদার, মেয়ের বাবারে ছোট কইরা দেখার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চলন প্রথা বন্ধ করো, ওলিমা প্রথা চালু করো, বরযাত্রী খাওয়া বন্ধ করো, ওলিমা প্রথা চালু করো। ওলিমা প্রথা কি? আমার নবীজি হযরত যায়েনব বিনতে জাহ্হাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির যখন বিবাহ মোবারক হয়, আমার নবীজি নিজের বাড়িতে অনুষ্ঠান করে রুটি এবং গোশত খানার ব্যবস্থা করে মুসলমান সহ আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার এলাকাত মনে হয় যদি এই ওয়াজ অনুযায়ী আমল করেন যে মেয়ের বাড়ির ছেলের বাড়ির মেহমান খাওয়া বন্ধ, মেয়ের বাপ যদি এই কথা কয় তাহলে বিয়ে ভেঙে যাবে। বিয়েটা ভেঙে যাবে না? আচ্ছা, এবার আমার একটা কথা জবাব দিবেন। আপনার কি মেয়ের বাড়িতে 200 মেহমান খাওয়া জরুরি, না কবরে নাজাত পাওয়া জরুরি? হ্যাঁ, কবরে নাজাত পাওয়া জরুরি। আসলে জরুরি। 200 মেহমান যে খাওয়াইলেন, কবরে আপনারা যখন ফিডা শুরু করব, একজনও পাশে গিয়া দাঁড়াইবো? ফাঁসে গিয়া দাঁড়াইবে। এই জাগরে তোয়াজ করে তেল মাইখা নিয়ে খাওয়াইলেন, এগরে কইেন বলে আমি মরলে এই মুনকার নাকির ফেরেশতা যখন আমার প্রশ্ন উত্তর করতে আসবে, এই প্রশ্নের উত্তরের ভালোটা পর্যন্ত তুমি আমার লগে একটু কবর থাকবো। কথা কর না? আচ্ছা, তা কবরের ভিতরে না, কবরের উপরে আমার কবরটার পাশে একটু বইয়ে থাকবো। তো কারে খাওয়ান আপনি? কারে নিয়ে গেলেন? মেয়ের বাবার উপরে স্টিম রোলার তো চালাইয়া দিলেন, কিন্তু নবীজির সুন্নাত নিয়মের উপর পুরা তরবারি চালাইয়া জবাই করে দিছেন। ঠিক কিনা কোন? মুসলমান আমরা, মুসলিম, আমাদের একটা জীবন বিধান আছে। আল্লাহ এবং তার রাসূল জীবন বিধান আমাদেরকে দিয়ে দিচ্ছেন, ওই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। বাইরে মাইকে কি ইকো আছে? মাইকের ইকো বন্ধ। মাইকে কোনো ইকো থাকবে না, ভিতরে স্পিকারে হালকা ইকো দাও।
ইকোটা যেটা ছিল এটা সুন্দর ছিল, শুধু স্পিকারে দিবা, বাইরে মাইকে যেন ইকো না যায়, গেলে বাইরের মানুষ বুঝলো। তুমি ভিতরেরটা বন্ধ করে দিস। কথা ঠিক ছিল এতক্ষণ। মুআজ্জাজ মুকাররম, নূর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ বলেছেন কে? জোরে বলেন না কে? আরে জবান খোলেন না মিয়া। কলব কি জিন্দা না মুর্দা? এ কথা কর, আমাদের কলব কি জিন্দা না মুর্দা? জিন্দার আওয়াজ দেহ, মনে হয় 13 বছর হয়েছে খায় না। আমাকে কলব কি জিন্দা না মুর্দা? কথা কয়েন। নির্বাচন আপনার এলাকার নির্বাচন হইবনি না? নির্বাচন শেষ, নির্বাচন এলে যে চিৎকার দেন। আজকে খেলা আসেনি, ফুটবল খেলা, খেলার সময় যে গোল কইয়া কি চিল্লানি দেয়, সেই সময় যে জোর করতে আইয়ে। আল্লাহ এবং তার রসুলের শান ও মানের মজলিসে বসছেন, জান্নাতের বাগানে বসছেন। যদিও আপনি হায়াতে, কিন্তু হাকিকতে এই মুহূর্তে আপনি সরাসরি জান্নাতের মেহমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ টাওয়াজ ছাইরা দেন নিয়ে, এই কান টান ফুটতে দিয়ে যা রাখছেন, আমি তো কতক্ষণ পরে এগুলি হালাই দেন। আওয়াজ দেন। মুসলমানের যৌবন জবানে থাকতে হবে, শক্তিতে থাকতে হবে, শরীরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন আদর্শ শিখাইলেন আমাদেরকে। ও মুসলমান, আদর্শবান হও। মেয়ের বাড়িতে, মেয়ের বাবার বাড়িতে 200-300 মেহমান লইয়া গিয়া খাওন দাওনের চিন্তা ভাবনা বন্ধ করো, চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো। ইয়া রাসূলুল্লাহ, কি করব? আমার নবী বলেন, ছেলেদের বাড়িতে অনুষ্ঠান করো, নিজের আত্মীয় সহ মেয়ের বাড়ির মেহমানদেরকে দাওয়াত করো। তারা আসবেন, খাবে, খাওয়া দাওয়া করবে, আনন্দ চিত্তে সবাই সবার মতো বিদায় নেবে। এইটারে ইসলামে বলে অলিমা প্রথা। যদি প্রত্যেকটা মেয়ের বাবার জন্য প্রত্যেকটা ছেলের বাবা ইসলামী এই বিধান মোতাবেক আমল করত, আমার দেশে কোনো মেয়ের বাবা তার মেয়ের বিয়া নিয়ে কোনো টেনশন করা লাগতো না। ঠিক কিনা কত মেয়ের বাপ মেহমান খাওয়ানোর তৌফিক নাই দেখা মেয়ে বিয়ে দিতে পারে না। আপনাদের এদিকে আছে কিনা জানি না, কিন্তু বহু জায়গায় যাইতো, বহু জায়গায় বহু কথা শুনি অনেক মানুষের। ইসলাম কত সুন্দর বিধান দিলেন মুসলমানের। যার ঘরে একটা কন্যা সন্তান আছে, নবী বলেন এই ব্যক্তি একটা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। যে মেয়েটারে দিয়া বাবা জান্নাতের মালিক হইছে, ওই মেয়েটা আপনার ছেলের জন্য বেচারা দিয়ে দিতেছে। তার জীবনে দেওয়ার মতো আর কি আছে? এর থেকে উত্তম কি দিত আপনারে? আর আপনি 300-400 মেহমান খাওয়াইবেন, 100 মেহমান খাওয়াইবেন, 50 জন খাওয়াইবেন, বাদ দিয়া দেন না। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সিস্টেমটা পাল্টাইয়া দেন, একটু পরিবর্তন করে দেন। আরে বাবা, এই খাতিরে হইলেও তো আল্লাহ আপনারে আমারে মাফ করে দিতে পারে। পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগাবেন। কোরআন আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের জন্য একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে একমাত্র ধর্ম, গোটা পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে একমাত্র ধর্ম ইসলাম, একমাত্র ধর্ম গ্রন্থ কোরআনুল কারীম। ইসলামের মোকাবেলায় কোনো ধর্ম নাই, কোরআনুল কারীমের মোকাবেলায় কোনো কিতাব নাই। ও মুসলমানেরই, যার কারণে হিন্দু ধর্মের প্রণেতারা, খ্রিস্টান ধর্মের প্রণেতারা, ইহুদি ধর্মের প্রণেতারা, নাসারা ধর্মের প্রণেতারা, যত ধর্ম আছে সব ধর্মের নেতারা কয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো এমন একটা ধর্ম যে ধর্মে একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন বিধান লিখিতভাবে উল্লেখ করা আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা ওই ধর্মের অনুসারী যে ধর্মের কথা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী গো জগৎবাসীরে জানাইয়া দেন, নিশ্চয়ই ইসলাম হলো আমি আল্লাহর একমাত্র মনোনীত পছন্দের ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ওই ইসলামে আমার রব্বুল আলামিন নূর নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মুমিনদেরকে কয়, মুমিনেরা রে, নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবা না।
দাওয়াত দিলে খাবার দাবার সবকিছু রেডি হওয়ার আগে সেখানে যাইয়া হাজির হইবা না। খাবার দাবার রেডি হওয়ার পর দাওয়াত গ্রহণ করে দাওয়াতে গেলে খাওয়া দাওয়া খাইয়া আজাইরা আলাপ আজাইরা পেশাল লইয়া সেখানে বৈশা থাইকো না। কেন বললেন? কারণ হলো আমার নবীজি হযরতে জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেন, নবীজি ওলিমা প্রথায় ওলিমা নিয়মে বিয়ে করলেন। সব মানুষ দাওয়াত দিলেন নবীর বাড়িতে। সমস্ত সাহাবায়ে কেরাম আসলেন, ধাপে ধাপে আসতেছেন, দাওয়াত খায় আবার চলে যায়, দাওয়াত খান আবার চলে যান। এভাবে মানুষ আসতেছেন, রুটি এবং গোশত নূর নবীজির বাড়িতে নূর নবীজির দাওয়াত খাচ্ছেন, খেয়ে আবার চলে যাচ্ছেন। সব মানুষ চলে গেলেন, কিন্তু তিনজন লোক, কয়জন? তিনজন লোক খাওয়া দাওয়া খায়া এই বিয়া বাড়িতে নূর নবীজির বাড়িতে তারা তিনজনে বৈশা খুশ গল্প আরম্ভ করলো, বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। সব মানুষ চলে গেল, হেগো জাওনের খবর নাই। বিয়ের পরে বর কনের রুমে যাবে, বাসর ঘরে যাবে, এটা স্বাভাবিক কথা। আমার নবীজি বিবাহ মোবারক করলেন, নবীজি হুজরা মোবারকে ঢুকবেন, কিন্তু বিয়া বাড়িতে তো তিন বান্দা বয়া বয়া খালি কথা কইতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন অত্যন্ত লাজুক প্রকৃতির ছিলেন, নবীজির লজ্জা মোবারক অনেক বেশি ছিল। উম্মতের জন্যও নবী কয়, এরে উম্মতেরা রে, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ওই উম্মত, লজ্জা হইল ঈমানের একটা অঙ্গ। যার ভিতরে যত বেশি লজ্জা তার ভিতরে তত বেশি ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দিন যত যাইতাছে লজ্জা শরম তত উঠে যাচ্ছে, ঠিক কিনা? যুবক ছেলে আমার, যুবক ভাই পয়সা দিয়া কিন্না সিরা প্যান্ট সিরা শার্ট পিন্দে, রানের রান দেখা যায়, হাঁটু দেখা যায়, পায়ের নিচে দেখা যায়, পিছনে দেখা যায়, সামনে দেখা যায়। এ বেটা, এটা কি কিনলি, কি পরলি? যদি প্যান্ট পরে ইজ্জত ঢাকা না যায়, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত অন্তত পক্ষে যদি ঢাইকা রাখা না যায়, এই প্যান্ট পরা না পরা তো এক সমান, ঠিক কিনা বলেন? নবীজি হুজরা মোবারকে প্রবেশ করবেন, তাদেরকে দেখে নবীজি আর নতুন বিবির ঘরে গেলেন না। নবীজি তাদেরকে চলে যেতেও বললেন না। নবীজি তাদেরকে চলে যেতেও বললেন না। নবীজি করলেন কি, নিজেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। নবীজি গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আজওয়াজে মুতাহহারাত। জোরে কন্না সুবহানাল্লাহ। সালাম দিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম গ্রহণ করলেন। ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তো নবীজি এভাবে অন্য বিবিদের, আমাদের আম্মাজানদের ঘরেও গেলেন, প্রত্যেককে একটা করে সালাম দিলেন, সবার কাছ থেকে জবাব নিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলে তিনি সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নববিবাহিতা নতুন স্ত্রী আপনার জন্য মঙ্গলজনক হোক। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের সময় কেউ যদি বউ একটা রাইখা যদি আর একটা বিয়া করে, আর হে বউর কাছে যদি যাইয়া সালাম দেয়, ঘরের ফিসা একটাও আনাম থাকতো না। অথচ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে নবীজির জন্য দোয়া করলেন, হুজুর আপনার এবং আপনার বিবির, নতুন বিবির দাম্পত্য জীবন রহমত এবং বরকতপূর্ণ হোক। সুবহানাল্লাহ বলেন না? তো নবীজি এভাবে বিভিন্ন সমস্ত বিবিগণের ঘরে গেলেন, আমাদের আম্মাজানদের ঘরে, সবার ঘরে গিয়া সালাম কালাম দিয়া তারপরে নবীজি চলে আসলেন বের হয়ে। আয়েশা নবীজির বাড়িতে আয়েশা দেখে ওই তিন, এটা দেখে আল্লাহর কষ্ট লাগছে। কার কষ্ট লাগছে? কার কষ্ট লাগছে? বুঝছেন? নবীজি কষ্ট পাইছেন এটা বলেন নাই, নবীজির কষ্ট হইছে এমন অভিযোগ দিয়া আল্লাহর কাছে হাতও পাতেন নাই।
কিন্তু আল্লাহ দেখতেছেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন তিনি বিভিন্ন বিবি আমাদের আম্মাজানদের হুজরা মোবারকে প্রবেশ করছেন এই তিন লোকের কারণে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন যে কারো বাড়ির দাওয়াত দিলে খাবার রেডি হওয়ার আগে যাইবা না, খাবার রেডি হইলে গিয়া দাওয়াত খায়া ওই বাড়িতে অপেক্ষা করবা না, খানা খায়া নিজের জায়গায় চলে আসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আমরা এই আমলগুলি করতে হবে, তাইলে দেখবেন আমাদের সমাজ ইসলামী সমাজ হবে, আমাদের জীবনে অনেক সৌন্দর্য, অনেক স্বাধীনতা, অনেক শালীনতা চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন, আর জোরে বলেন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন এই তাদেরকে চলে যেতে বলেন নাই কেন? এই কথাটাও আমার আল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম। দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, আমার হাবিব রহমাতুল লিল আলামিনের লজ্জা মুবারক বেশি, যার কারণে আমার হাবিব তোমাদেরকে তাড়াইয়া দিতে পারেন নাই, তোমাদেরকে কিছু বলতে পারেন নাই। আল্লাহ কয় ওয়াল্লাহু লা ইস্তাহি মিনাল হক। শোনো, আমি আল্লাহ সত্যি কথা বলার ক্ষেত্রে কখনো সংকোচ বোধ করি না। নবীর বাড়িতে আইছো, দাওয়াত খাইছো, দ্রুত চলে যাও, নবীকে কষ্ট দেওয়া চলবে না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীজি সামান্য কষ্ট পাবেন, আল্লাহ নিজে বিধান জারি করে দিলেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এরপরে আমার আল্লাহ কয় ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। এ দুনিয়াবাসীরা রে, নবীর ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা তো নিষেধ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই তিন ব্যক্তির গল্প শেষ, চলে গেলে আমি যাইয়া আমার নূর নবীর কাছে খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ ওই তিন ব্যক্তি চলে গেছেন, হুজুর আপনি নব বিবাহিতা নতুন বিবির ঘরে প্রবেশ করতে পারেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজে হযরতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি ঘরে প্রবেশ করার সময় এক কদম মোবারক বিবির ঘরে দিলেন, আরেক কদম মোবারক এখনো বাইরে। নবীজি ঘরের পর্দাটা টাইনা দিলেন, সুবহানাল্লাহ। এক কদম মোবারক এখনো বাইরে, আরেক কদম মোবারক নবীজি ভিতরে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখনও পর্দার বিধান জারি হয় নাই। আমার নবীজি যখন হুজরা মোবারকে প্রবেশ করতেছেন, আমি তো পালক পুত্র, নবীজির পালক পুত্র, 10 বছরের নবীজির খাদেম, 10 বছর আমার নবীর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীজি যখন ওই নতুন বিবির ঘরে হুজরা মোবারকে প্রবেশ করতেছেন, আমি আনাস নবীজির পিছনে পিছনে ছুটলাম। খেয়াল হলো এটা, নবীজি রাহমাতুল লিল আলামিনের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবে, আমি এনে দিব। কোনো খেদমতের দরকার হলে আমি নবীজির খেদমতে মশগুল হয়ে যাব। এই চিন্তায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির পিছনে পিছনে হুজরা মোবারকে প্রবেশ করতে চাইলাম, কিন্তু নবীজি নিজের হুজরা মোবারকে এক কদম ভিতরে দিয়া আরেক কদম বাহিরে থাকতে আমার নবীজি দরজার পর্দা মোবারক টাইনা দিলেন। নবীজি হুজরা মোবারকের ভিতরে চলে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না, এ মুমিনেরা রে, ও মুমিনেরা, নবীর বিবি তোমাদের আম্মা জানদের সাথে যদি কোনো কথা থাকে, তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, যদি কোনো কিছু বলার থাকে, আল্লাহ কয় মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন। নবীর বিবিদের সাথে কথা বলার জন্য তাদের সামনাসামনি হওয়ার চিন্তা করিও না। তোমরা পর্দার আড়ালে থেকে, পর্দার বাইরে থেকে আম্মা জানদেরকে প্রশ্ন করবা। আম্মা জানেরা
পর্দার ভিতর থেকে তোমাদের প্রশ্নের জবাব দিবে। সুবহানাল্লাহ। নবীর বিবি, আমাদের আম্মা জানেরা, কোন ব্যক্তির প্রশ্নের জবাব দিতে পর্দার বাহিরে আসতে পারবে, আবার কোন ব্যক্তি প্রশ্ন জিজ্ঞেস করতে, কোন কথা জিজ্ঞেস করতেও পর্দার ভিতরে ঢুকতে পারবে? কথা কর না কা পারবে? কিন্তু আমাদের সমাজে হয় কি, যায় যদি অমুক ভাই বাড়িতে আছেন, ভাবি কয় না উনি তো বাড়িতে নেই। তো বাড়িতে না থাকলে আইছিলাম তো, ঠিক আছে আইছেন, ঘরে আসেন, বসেন, একটু চা নাস্তা খাওয়াই, আসেনি কারবা, আসেনি। এগুলি আধুনিকতা নয়, এগুলি আধুনিকতার নামে ভণ্ডামি। ঠিক কিনা বলেন? বন্ধ করতে হবে এগুলো। আপনি যদি ঘরের পুরুষ হন, আপনি যদি ঘরের পুরুষ হন, আপনার কাছে কেউ যদি আসে মেহমান, আপনি তার সঙ্গে হয়তো বাইরে কথা বলেন, নয়তো আপনার ঘরের যেখানে মেহমান বসে কথা বলতে পারে ওখানে কথা বলেন। কিন্তু মহিলারা যারা আছেন, বিবি হোক, মেয়ে হোক, মা হোক, বোন হোক, আত্মীয়র যে কোনো মহিলারা হোক, তাদেরকে পর্দার ভিতরে রাখেন। তাদেরকে বাহিরে আনা যাবে, এই মানুষের সামনে দাঁড় করানো যাবে। যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, আপনি ঘরের প্রতিনিধি ভিতরে গিয়ে জিজ্ঞেস করে জবাব নিয়ে তারপরে আসে। আরে বাবা, মেহমানদের জন্য আমাদের দেশ তো বরবাদ হয়ে গেছে। আমরা করি কি, ওই যে নিজের বিবিরে দিয়া তারপরে পাড়া প্রতিবেশীর বন্ধু বান্ধব আইলে হ্যাগোর সামনে খাবার সার্ভ করায়, খাবার দেওয়ায়, বিবি সব আইনা দাও, আমার বউ ইনশাল্লাহ খুব ভালো, রান্নাও খুব ভালো করে, ইনশাল্লাহ সবারে ঠিক মতন খাওয়াইতো পারে। এই ধরনের কথাবার্তা বলে তারপরে বন্ধু বান্ধবের সামনে বিবিরে নিয়ে আসে। বিবিও তো মাশাল্লাহ একেবারে রঙিন রূপবানের সাজ দিছে, দারুণ সাজন দিয়া এরপরে বন্ধু বান্ধবের সামনে আইয়ে পরে কি হয়, কয়দিন পরে পরে বন্ধু ফোন করে কয়, ভাবি ভাই কই, আমার দোস্ত কই? আপনার দোস্ত তো নাই। কয় তাইলে আপনার লগে কিছুক্ষণ কথা। এই কিছুক্ষণ কথা কইতে কইতে আস্তে আস্তে দেখা যায় পরকিয়ার দিকে দাবিত হয়। পরে দেখা যায় দোস্তরে থুয়া দোস্তর বন্ধুর লগে বাগছে। এমন ঘটনা ঘটেনি? অহরহ হয়। এই আপনি মনে করেন কি আপনার বউটা খারাপ হয়ে গেছে? খারাপ আপনি বানাইছেন। আপনারা কে কইছে মানুষের সামনে আপনার বউরে আনতেন? ইসলাম তো এই অনুমতি দেয় না। সাহাবায়ে কেরামকে আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিনের হুজরা মোবারকে প্রবেশ করতে, বিনা অনুমতিতে প্রবেশ করতে আল্লাহ নিষেধ করে। এমন কি আল্লাহ কয়, নবীর বিবিদের সঙ্গে তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকলে পর্দার আড়ালে, ওয়ারা'i হিজাবিন, পর্দার আড়ালে থাইকা তোমরা পর্দার বাহিরে থাকবা, তিনারা পর্দার ভিতরে থাকবেন। তারপরে তোমরা বাইরের থেকে প্রশ্ন করবা, তিনারা ভিতর থেকে উত্তর দিবেন। এখন আপনারা হয়তো ভাববেন, হুজুর আমার ঘরে আমি আর আমার বিবি ছাড়া কেউ নাই, আমার ঘরে হঠাৎ একজন মেহমান আসলেন, মেহমানদারি করাও তো সুন্নাত। তারে ঘরে বসাইলাম, বিবির কাছে যাই আস্তে আস্তে কইলাম, বিবি তুমি কিছু নাস্তা খাবার দাবারের ব্যবস্থা করো, একজন মেহমান আসছে, মেহমানদারি করতে হবে। আপনার কথা শুনে আপনার বিবি খাবার দাবার রেডি করলো। এখন আপনি কইবেন, হুজুর আমি তো বন্ধুর লগে গল্প করতেছি কিংবা মেহমানের সঙ্গে কুশল বিনিময় আলোচনা করতেছি, এমন সময় আমার বিবি সব রেডি হয়ে গেলে আমার তো ডাকও দেওয়ান লাগবো, অন্তত ডাক তো দিতে বলে রেডি হইছে আইসা নিয়ে যান। হুজুর তখন কেমনে কি করলে ইসলাম কিভাবে সাপোর্ট করবে? ভাই আপনার বিবি, আমার মা বোনেরা যারা শুনতেছেন, নিশ্চয়ই মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছেন, আমার আম্মা জানেরা গো, আপনাদের বাড়িতে আপনাদের ঘরে যদি কোনো মেহমান আসে, সে যেই হোক না কেন, আপনি যদি খাবার দাবার রেডি করেন, তৈরি কইরা ওই পাশ থেকে ডাক দিবেন না। যেই রুমে বসছেন ওই রুমের পাশে দরজায় কিংবা বেড়ায়, বেড়া বুঝেন তো, দেয়াল হোক বা টিনের বেড়া হোক, বেড়ার মধ্যে আপনি টোকা দিবেন, একটা বা দুইটা বা তিনটা টোকা দিবেন। আর আপনারা যারা আছেন স্বামী, আপনারাও কান্ডা হেদিকে লাগায় রাখবেন। যখনই টোকা দিব আপনি বুঝবেন দরকার হইছে, খাবার রেডি হোক বা না হোক, কোনো না কোনো দরকার হইছে। আপনি দ্রুত ভিতরে যাবেন, প্রয়োজন সারবেন। যদি খাবার দাবার রেডি হয় সেইটা নিয়ে তারপরে চলে আসবেন। তাইলেই দেখবেন আপনার পরিবারের উপর আল্লাহর রহমত নাজিল হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। না এই অবস্থার ভিতরে বয়ান করান যাইতো না। আজকেই তো যাইবো, আজকেই তো যাইবো। ইবলিস শয়তানে কি পরিমাণ ডিউটি করতেছে বুঝতেছেন তো? মারাত্মক ডিউটি করতেছে বাজান। তো পরিবারের নিজেদের জীবনটা ইসলামিক নিয়ম মাফিক তৈরি করেন। আর দেখবেন পৃথিবীতে উন্নত জীবন ব্যবস্থা একমাত্র ইসলামে দেওয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নিজেকে ওইভাবে তৈরি করে দেখেন, ওইভাবে তৈরি করে দেখেন। মুসলমানের আরে
আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, মুমিন হয়ে আমরা যদি আমাদের আম্মা জানদের কাছে কোনো কিছু জানতে চাই, হুজুর আমরা পর্দার বাহির থেকে জিজ্ঞেস করব, আম্মা জানেরা পর্দার ভিতর থেকে জবাব দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন? এই কাজটা আমরা যদি করি, এইভাবে যদি আমরা নিজেদের জীবন ব্যবস্থা পরিচালনা করি গো নবীজি, এই আমলের দ্বারা আল্লাহ আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ কয়, হুজুর বলে দেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। যে ব্যক্তি কোন মহিলার ঘরে, বিশেষ করে নবীজির বিবি মুমিনদের আম্মা জানদের কাছে কোনো কিছু জানার জন্য পর্দার বাহির থেকে যে ব্যক্তি প্রশ্ন করে, আম্মা জানেরা পর্দার ভিতর থেকে প্রশ্নের উত্তর দিলে রে, আল্লাহ কয় এই নিয়ম আমার, এই হুকুমটা যদি কোনো বান্দায় পালন করে, যে বান্দা প্রশ্ন করলো আর আমার যে বান্দি প্রশ্নের উত্তর দিল, দুইজনের কলবকে আমি আল্লাহ পরিপূর্ণ পবিত্র করে দিব। জোরে কোন, আরো জোরে কোন। যার কলব পবিত্র হয়, নবী বলেন ওই ব্যক্তির অন্তর চক্ষু খুলে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। শানে রিসালাতের মাহফিল, রিসালাতের বয়ান চলছে। আমার নূর নবীজির রিসালাত মোবারক আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, আমাদের জীবনের ভুল ভ্রান্তিগুলি ত্যাগ করার জন্য, ও মুসলমান, মুসলমানের দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের শানে আমার আল্লাহ কয়, ওয়া মা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহ। ও জগৎবাসীরা রে, আরে দুনিয়াবাসীরা, তোমাদের মধ্যে কেউ যদি আমার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহু আকবার, কেউ যদি নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলেন কেউ যদি আমার রাসূলকে কষ্ট দেয়, খবরদার, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, আমার হাবিবকে কষ্ট দেওয়া চলবে না, কষ্ট দেওয়া যাবে না। আমার হাবিবকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, সামনের থেকে হোক, পিছন থেকে হোক, যে কোনো ভাবে হোক, আমার হাবিবকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কেন গো আল্লাহ? আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করো, এটা আমার সঙ্গে নাফরমানি, আমার সঙ্গে নাফরমানির কারণে তোমরা গুনাহগার, আর গুনাহগারদের জন্য আমি তওবার দরজা খুলে রাখছি। আমার কাছে তওবা করবা, আমি তোমাকে মাফ করে দিব। তবে তওবা করার জন্যও আমি আল্লাহ শর্ত দিয়া রাখছি। শর্ত, ইয়া রাব্বাল আলামিন, কি শর্ত? আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ কয়, দুনিয়ার মানুষেরা রে, যখন তোমরা গুনাহের কাজ করবা, নিজের নফসের উপর যখন জুলুম করবা, অনেক বেশি পরিমাণে গুনাহ যখন তুমি কইরা ফালাইবা, আমার আল্লাহ কয় তুমি তওবা করবা। কিন্তু তওবা করার আগে তোমার কাজ হলো, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। হুজুর জগৎবাসীকে বলেন, যে ব্যক্তি অধিক পরিমাণে গুনাহ করে ফেলেছে, সে যেন আপনি নবীর কাছে যায়। সুবহানাল্লাহ। গুনাহ করছি কার কাছে? কথা কন না কা? কার কাছে? আপনারা কি আমার কথা বুঝেন না? আমার কথা বুঝতেছেন না? মনোযোগ নষ্ট হয়ে গেছে? কোরআন শরীফ থেকে কথা বলছি, কিন্তু এখনো হাদিস শরীফে যাই নাই। সামনে অনেকগুলো কথা আছে, বাইরের অনেকগুলো প্রশ্ন আছে। আমার এগুলো শুক্রবারে মসজিদে নিয়ে দিয়েছে কাগজে করে লেখা। এখন আমি কাগজ হারাই ফেলছি। আইসা কইলাম, ভাই লেখা আসেনি? বলে আছে। আমি বললাম যে দেন, আমার হোয়াটসঅ্যাপে দেন।
দিছে, এগুলোর উত্তর দিতেইব। অনেক লম্বা কথা আছে, কোরআন শরীফে আয়াত আলোচনাও সামনের দিকে যাইতেইব। আপনারা যদি আওয়াজ অহনে দুর্বল করে লান তাহলে শেষ করে দেওয়া লাগবো। আপনাদের কষ্ট হচ্ছে বেশি। আল্লাহ ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। বুঝে থাকলে জবাব দেন বাবা। আমরা গুনাহ করি কার কাছে? আমরা গুনাহগার কার কাছে? আমাদের গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? গুনাহ মাফ করবেন কে? আর কেউ কি আছে আমাদের গুনাহ মাফ করতে পারে? এমন কেউ আছে? আল্লাহ কয় বান্দা গুনাহ করছো আমার কাছে, মাফ করব আমি, কিন্তু মাফ করার জন্য শর্ত আছে। কি শর্ত গো আল্লাহ? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা। ও জগৎবাসীরা রে, যখন তোমরা অনেক বেশি গুনাহ করে ফেলেছো নিজের নফসের উপরে, আমি আল্লাহর নির্দেশ, নবী গো আপনি তাদেরকে বলে দেন এই গুনাহগারগুলো তারা যেন আপনার কাছে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি গুনাহ হইলে নবীর কাছে যাওয়ার নির্দেশ দেয় কে? কে দিচ্ছেন? তাইলে নবীর কাছে যাইলে কি লাভ হবে? আল্লাহ কয় হুজুর জগৎবাসীরে বলে দেন যাউকা, তারা যেন আপনার কাছে যায়। ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে যাইয়া তারা যেন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, মানে ক্ষমা চায়, মানে মাফ চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা। নবী গো তাদের ক্ষমা চাওয়ার পক্ষে যদি আপনি নবী সুপারিশ করেন, সুবহানাল্লাহ। পাপ করছি আমি, গুনাহ করছি আমি, মাফ করব আল্লাহ, কিন্তু আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে যায়, যায়া যেন আমার কাছে ক্ষমা চায়। আপনার কাছে গেল, আমার কাছে ক্ষমা চাইলো, আমি মাফ করে দিব। এখনো বলি না, এখনো বলি না। আল্লাহ গো মাফ কখন করবেন? আল্লাহ কয় হুজুর বইলা দেন আপনার কাছে যাইয়া ইস্তেগফার, আমার কাছে ক্ষমা চাইব যখন, আমার কাছে যখন দরখাস্ত দিব, তার দরখাস্তের নিচে যদি আপনি নবীর একটা দস্তখত থাকে, আপনি নবী যদি তারে সাপোর্ট করেন, আপনি যদি সুপারিশ করেন, আপনি নবী যদি আমারে কোন মালিক এটা আমার উম্মত, আল্লাহ গো এটা গুনাহগার, তারে মাফ করে দেন। আমার আল্লাহ কয় ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূলা, আপনি রাসূল যদি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জগৎবাসীরে বলেন যে ব্যক্তি আপনার কাছে যাবে, আমার কাছে তার গুনাহ ক্ষমা চাইবো, আপনি নবীও যদি তার গুনাহগুলি আমার কাছে ক্ষমা চান, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তার তওবা কবুল করব। তওবা কারে কয়? কবিরা গুনার জন্য তওবা করতে হয়, সগীরা গুনার জন্য দোয়া করলে, মাফ চাইলে মাফ পাওয়া যায়। কবিরা গুনার জন্য তওবা করা জরুরি। আল্লাহ কয় যে ব্যক্তি নবীর কাছে যাইয়া নিজের জীবনের গুনাহগুলি মাফ চাইবো, আমি আল্লাহ আপনি নবীর সুপারিশ পাইলে, আপনি নবী আপনার ওই উম্মতের পক্ষে আমার কাছে ক্ষমা চাইলে, আমি আল্লাহ তার গুনার দিকে তাকাবো না। লাওয়াজাদুল্লাহ তাওয়াবান, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করব। রহিমা, আমার রহমত দিয়ে তার দুনিয়া আখিরাত পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার গুনার ক্ষমা পাইতে হইলেও নবীর কাছে যাওয়া লাগবে। সিদ্ধান্ত কার? জোরে কন্যা কার? তাহলে নবী ছাড়া গুনাহ ক্ষমা পাওয়ার কোন রাস্তা 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 আসেন না দেখি। ইমানদার হন যাইবনি, সারা জীবন পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন একবারও পড়লেন না, মানলেন না, আপনি মুসলমান হইতে পারবেন? মুসলমান হইতে পারবেন? কেউ যদি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে মুসলমান হতে পারবে? মুসলমান হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার। সুবহানাল্লাহ। কেন?
লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে একবারও মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদও আছে, আবার আল্লাহও আছে, রাসূলুল্লাহ। জোরে কোন না সুবহানাল্লাহ। নবী ছাড়া ঈমান হয়, কথা কোন না কা, নবী ছাড়া ঈমান হয়, নবীর নাম মোবারক উচ্চারণ করা ছাড়া আজান হয়, নবীজির নাম মোবারক উচ্চারণ করা ছাড়া ইকামত হয়, নবীজিকে সালাম না দিলে নামাজ হয় নাকি? কবেন হুজুর নামাজের ভিতরে আবার কখন সালাম দিলাম? আত্তাহিয়াতুর মধ্যে বলছেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, বলেননি? নবীজির সালাম দিলেন তো। তাহলে নামাজে নবীজির যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু কেউ ইচ্ছা করে বাদ দিয়ে দেয়, তার নামাজ হবে? নামাজে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব। ইচ্ছা করে যদি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নবীর সালাম বাদ দিয়া দেন, তাহলে নামাজই বাদ হয়ে যাবে। আপনি এদিকে নবীর সালাম বাদ দিবেন, আল্লাহ ওদিকে আপনার নামাজ বাদ দিয়ে দিবেন। আল্লাহু আকবার কন্যা। তাহলে নবী ছাড়া নামাজ হয়, নামাজ হয়। এই জন্য ওলিউল্লাহ আশিকি হুজুর আমার নানা জান একটা নাতে রাসূল লেখছে, ওরে নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবা নবীজিকে। সুবহানাল্লাহ কর। নমস্কার নমস্কার, কিন্তু আল্লাহ সালাম নেয়, আল্লাহর জন্য সালাম আছে নাই, কিন্তু নবীর জন্য সালামের ব্যবস্থা রাখছে কে? জোরে কর না কে? এই সালাম নবীজিকে দিলেন, নামাজের মধ্যে দাঁড়ায়া দিলেন না বইয়া? আত্তাহিয়াতুতে নবীজিকে সালাম দিলেন কি দাঁড়ায়া না বইসা? বইসা দিলেন। কারণ আমাদের দেশের হুজুররা, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, হুজুররা কবে এই যে নামাজের ভিতরে নবীজির সালাম দিলেন বইয়া, নামাজের বাইরে ইয়া নবী সালামু আলাইকা কয়ে যে খারিয়া যান, এটা আবার কোনটা? আপনারা কি নবীজিকে সালাম দেন মিলাদে? দাঁড়ায়া দেন না বইসা দেন? কেউ দেয় দাঁড়ায়া, কেউ দেয় বইয়া, এরকম। কেউ দাঁড়ায়া দেয়, কেউ বইসা দেয়, আবার অনেকে উঠা চললেও যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আর আমি কি এই বিষয়ে একটু ক্লিয়ার করবো? ক্লিয়ার করি। আমি ক্লিয়ার করার পরে কারো যদি কোনো আপত্তি থাকে, কারো কাছে যদি আরো ভালো দলিল থাকে আমাকে দিবেন। আমি যদি পারি আপনার দলিল খণ্ডন করব, আর যদি না পারি তাইলে আপনার কথা মাইনা নিব। কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে, আমার দলিল খণ্ডন করার মতন কোনো হিম্মত, কোনো যোগ্যতা আপনার মধ্যে যদি না থাকে, কালকার থেকে আপনিও নবীজিরে দাঁড়ায় সালাম দিবেন। ঠিক কিনা বলেন? আপনারটা যদি সঠিক হয় আমি মাইনা নিমু, আর আমারটা যদি সঠিক হয় আপনি মেনে নেবেন। ঠিক আছে? আমরা যারা দাঁড়ায় সালাম দেই, ভাইয়ের প্রশ্ন হইল হুজুর নামাজের মধ্যে বৈশা সালাম দিলেন, ওটা তো ওয়াজিব সালাম, ওয়াজিব সালাম বইয়া দিলেন, আর আপনি যে মিলাদও পড়েন এটা তো নফল সালাম, এটা আপনি দাঁড়ায়া দিলেন। তাহলে ওয়াজিব সালাম বৈশা চললে নফল সালাম তো হুইয়াও চলবো, বৈশা তো চলবো, শুইয়াও চলবো। আমি আমার ওই ভাইকে বলবো, ভাই আপনি আমারে দেখাইতেছেন আমি নামাজে বইয়া নবীরে সালাম দিছি, আর আমি আপনাকে দেখাই আপনি নামাজে দাঁড়াইয়া নবীজিরে সালাম দিছেন। সুবহানাল্লাহ। যেই ভাই মিলাদে দাঁড়ায় না, বৈশা থাকে কিংবা বাইজ্ঞা যায়, মানে চইলা যায়, ওই ভাইও নবীজিরে দাঁড়ায়া সালাম দেয়। বলবেন হুজুর কোথায়? আপনাদের এলাকায় জানাজার নামাজ হয়নি? জানাজার নামাজ দাঁড়ায় না বইয়া? জানাজার নামাজ দাঁড়ায় না বইয়া? দাঁড়ায়। এই জানাজার নামাজের ভিতরে নবীজির দুরূদ শরীফ আসেনি? কথা বলেন না কেন? বুঝলে জবাব দিবেন, না বুঝলে কইছেন আমার ধরবেন। জানাজার নামাজে নবীজির দুরূদ সালাম আসেনি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা, এটাই সালাম। কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে জানাজার নামাজে নবীজিরে সালাম দিলেন, ইব্রাহিম নবী সহকারে বিভিন্ন নবীদেরকে এবং নবীর আওলাদদেরকে সালাম দিলেন জানাজার নামাজে দাঁড়ায় না বৈশা? কথা বলেন না? দাঁড়ায় না বৈশা? যেই হুজুর মিলাদও দাঁড়ায় না, এই হুজুর তখন কি দাঁড়ানো না বসা? কথা কর না কা? দাঁড়াইয়া। তাইলে ওই হুজুরও নবীজিরে দাঁড়াইয়া সালাম দেয়, হুজুরের খবর খবর। কথা কর না কা? এই হুজুর নবীজিরে দাঁড়াইয়া আরো এক জায়গায় সালাম দেয়। দেখাবো দেখাবো আপনাদের, এটা মসজিদ, এটা তো জুমার নামাজ হয়নি। জুমার নামাজে ইমাম সাহেব খুতবা দেয়নি। খুতবা যখন পড়ে তখন কি দাঁড়ায়া পড়ে না বসে? খুতবার মধ্যে নবীজির দুরূদ শরীফ আসেনি? নবীজির সালাম আসেনি? তাহলে জুমার নামাজে হুজুর আপনি তো দাঁড়াইয়া নবীজিরে সালাম দিলেন। আপনাকে মসজিদের হুজুর দাঁড়ায়া খুতবা দেয়, অন্য সব মসজিদের হুজুররা দাঁড়ায়া দেয় না বসে দেয়?
তাহলে সব মসজিদের হুজুররাই দাঁড়ায় নবীজিরে সালাম দেয়, খালি মিলাদ ও দাওয়াত দিলে আইয়া, মাহফিলও আইয়া নবীজিরে দাঁড়ায় সালাম দিতে চায় না যারা, আমরা বুঝতে পারছি এই ব্যক্তির এলেম একেবারেই কম। ঠিক কিনা বলেন? তার ইলমের পরিমাণ অত্যন্ত কম। হ্যাঁ দেখাইবো আপনারে, আপনি নামাজের ভিতরে ডেইলি 5 বার নবীজিরে বইয়া সালাম দিলেন, তাইলে মিলাদে দাঁড়ায় সালাম দিলেন কে? আরে ভাই, জানাজার নামাজে আপনিও দাঁড়ায় সালাম দিলেন, তখন তো ফতোয়া দিলেন না। এরপরে মসজিদের জুমার নামাজের খুতবায় সপ্তাহের স্পেশাল দিন নবী বলেন ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকেও শ্রেষ্ঠ ঈদের দিন হইল শুক্রবারে জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন। আমার নবীজির ঘোষিত ওই ঈদের দিন আপনি নবীজিরে দাঁড়ায় সালাম দিলেন, মিলাদে আইলে দাঁড়ায় সালাম দিতে পারলেন না, দিতে চান না। ভাই, আপনার হয়তো ইলমের অভাব, নয়তো ইবলিস শয়তানের দোসর, নবীর দুশমন। ঠিক কিনা বলেন? হয় আপনার ইলম কম, নাইলে আপনি নবীর দুশমন। নাম্বার 1। নাম্বার 2, আমরা নবীজিকে দাঁড়ায়া কেন সালাম দেই? খালি জানাজার নামাজে দাঁড়ায়া দেয় এই জন্য, খুতবায় দাঁড়ায়া সালাম দেয় এই জন্য? না না, এইটা তো আছেই। মূল কারণ হইল এই সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দুনিয়াবাসীরা রে, আমি রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে লইয়া আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের শানে দুরূদ পাঠায়। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর শানে দুরূদ পাঠায় কে? একা না, ফেরেশতাদেরকে লইয়া। ফেরেশতাদেরকে লইয়া আল্লাহ দুরূদ পাঠান। এখন কথা হলো, আল্লাহ নবীর উপর দুরূদ পাঠান, তার অর্থ কি? তার অর্থ হইল আমার আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদের সামনে আমার নবীজির প্রশংসা করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে প্রশংসা করে? জোরে বলেন না কে? এটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে যে নবীজির উপর আল্লাহ দুরূদ পড়েন, তার অর্থ হইল আল্লাহ ফেরেশতাদের সামনে নবীজির প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা দুরূদ পড়েন, তার অর্থ হইল ফেরেশতারা আল্লাহর কাছে নবীর জন্য রহমত প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ার ঈমানদারেরা, যার ঈমান আছে তার জন্য আল্লাহ বলছে, যার ঈমান নাই তারে কয় নাই। যার ঈমান আছে তারে আল্লাহ কয় সল্লু, ওই নবীর উপর তোমরাও দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। ওয়াসাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সাল্লু আলাইহি, ওই নবীর উপর তোমরাও দুরূদ পড়ো। ওয়াসাল্লিমু, এবং ওই নবীকে তোমরা সালাম দাও। কি দিত? কি দিত? তাসলিমা, সর্বোচ্চ সম্মানের সহিত ওই নবীকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পড়ার নির্দেশ দিলেন কে? তাহলে নবীর উপর দুরূদ পড়া বিদআত না ইবাদত? কথা কর, জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়া, এটা কি বিদআত না ইবাদত? নবীজিকে সালাম দেওয়া বিদআত না ইবাদত? জোরে বলেন, আরো জোরে বলেন। নবীজিকে সালাম দেওয়া হলো ইবাদত। আমার নবীজিকে সর্বোচ্চ সম্মানের সহিত সালাম দেওয়াটা আল্লাহর হুকুম মান্য করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কুরআন শরীফে আল্লাহ সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন, এই আয়াত ম্যাক্সিমাম মানুষের মুখস্থ, কিন্তু আমরা জানি না। রব্বুল আলামিন বললেন ওয়াসাল্লিমু, নবীকে সালাম দাও। সালামের যদি ইংরেজি অর্থ করেন, ইংরেজিতে সালামকে বলে স্যালুট দাও। পুলিশ দেখছেন নি? কথা কয়। আর্মি দেখছেন, এই বিডিআর দেখছেন না? এই তারা যে তাদের সিনিয়রদেরকে স্যালুট দেয়, দেয়নি? দাঁড়ায় না বইয়া, দাঁড়ায় না বইয়া। আরে স্যালুট,
সালামের সিস্টেমই হইল দাঁড়ায়া দিতে হবে, ঠিক কিনা বলেন? বেয়াকুফ, তুমি বুঝো না কেন? তুমি না বুঝলে তোমার অজ্ঞতা, তোমার জ্ঞানের অভাব। সাধারণ মানুষের উপর ফতুয়াবাজি চালাইতে চেষ্টা করিও না, কোনো না কোনো এক জায়গা যায় ধরা খাইবা, ঠিক কিনা বলেন? ধরা খাইব তো আইতাছি হেতে বাদ পাইতো না খাইতো, এটা যদি এটার উপরে বিদআতের ফতুয়া লাগায়। আসতেছি, শুনেন। এ মুসলমানের, বুঝে থাকলে জবাব দেন। নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন কে? নামাজ আদায় করা আমাদের জন্য নফল না সুন্নাত? মাশাআল্লাহ। কি 5 ওয়াক্ত নামাজ পড়া কি? 5 ওয়াক্ত নামাজ পড়া কি? মুসলমানের, মাহে রমজানুল মুবারকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন কে? রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য নফল না সুন্নত? মাশাআল্লাহ, আমাদের জন্য কি? রমজানের রোজা রাখা ফরজ। কেননা হুকুম দিল আল্লাহ। সামর্থ্য হইলে হজ করার নির্দেশ দিছে আল্লাহ। সামর্থ্যবানের জন্য হজ করা ফরজ। ও মুসলমান, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ। নিসাব পরিমাণ সম্পদের মালিকের জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল। যে আল্লাহ নামাজের হুকুম দিলে নামাজ ফরজ হয়ে যায়, যে আল্লাহ রোজার হুকুম দিলে রোজা ফরজ হয়ে যায়, যে আল্লাহ হজের হুকুম দিলে হজ ফরজ হয়ে যায়, যে আল্লাহ যাকাতের হুকুম দিলে যাকাত ফরজ হয়ে যায়, ওই আল্লাহ নবীজির সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দেওয়ার হুকুম দিয়েছেন। আমার তো বুঝে আসে না, কেন তারা বুঝে না? আমি মনে করি দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? বুঝলে, জ্ঞান থাকলে বুঝবা, যদি জ্ঞান না থাকে বুঝবা না। জ্ঞান থাকার পরেও যদি না বুঝো, তাইলে তোমার আর ইবলিস শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা বলে? ইবলিসের জ্ঞান আছে, বুদ্ধি আছে, অনেক ফতুয়া জানে, অনেক এলেম জানে, অনেক নামাজ আছে, অনেক রোজা আছে, অনেক ইবাদত আছে, কিন্তু নসিবে জান্নাত, নসিবে জান্নাত। কথা কন না, নসিবে জান্নাত? এ বোয়ালমারির মানুষ, আপনারা ভয় পান? ভয় পাচ্ছেন? আরে ভয় কারে পাইবেন? কোন না কোন একদিন মরেইতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আরে যদি মরতে হয়, কবরে যদি যেতে হয়, আল্লাহ পাকের পরীক্ষার সম্মুখীন যদি হতে হয়, তাহলে ভয় পাবো আল্লাহকে, ভালোবাসবো নবীজিকে, পীর আউলিয়ার সোহবত হাসিল করব, মা বাবার খেদমত করে কবরে যাব। আল্লাহর একটা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা বলে? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। বল, অনেক কথা আছে। কথা কি সামনে বাড়তাম? তাহলে মিলাদ শরীফ কি বই আনা দাঁড়াইয়া? নবীজিকে সালাম কি বৈশানা দাঁড়াইয়া? দাঁড়াইয়া সালাম দিব। আমার নবীকে আমি দাঁড়াইয়া সালাম দিব। কারো বাবার ক্ষমতা নাই আমাকে ঠেকায়, ঠিক কিনা বলেন? এই দেশ তোমার জন্য স্বাধীন, আমার জন্য স্বাধীন। এই দেশ আমার বাক স্বাধীনতা আছে, তোমার বাক স্বাধীনতা আছে। তুমি কে? মাস গেলে আমরা সমাজের টাকা উড়ে তোমার বেতন দেই, তুমি আবার আমাদেরকেই ইবাদত বন্দেগী থেকে দূরে সরাইয়া দাও। এমন ইমাম, এমন মুয়াজ্জিন, এমন খতিব আমরা চাই। ধরে বলেন চাই। হে মিয়া ফতুয়া দেয়, আমাদের বেদাত হয়। নবীজির দ্বারায় সালাম দিলে বলে বেদাত হয়। আচ্ছা ভাই, এই যে মাইক দিয়া ওয়াজ করতেছি, এটা বেদাত। আপনারা কেন বারবার কথা বলতেছেন? এমনিতেই কারেন্ট কতক্ষণ পরে আইয়ে আর যায়, মানুষ আসে আর যায়, ডিস্টার্বের শেষ নাই। আমি এত ডিস্টার্বনেস নিয়ে কথা বলি না। আপনাদের বোঝা উচিত ছিল, আমি প্রথম থেকে বলছি স্টেজে যারা উঠবেন উঠেন, যারা নামবেন নামেন। কেন বলছি? কারণ আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এগুলো আমাদের জীবনের হয়তো কিছু অভ্যাস ফালাইয়া দিতে হবে। কিছু অভ্যাস এতদিন খারাপ জানছি, কিন্তু আজকে কোরআন থেকে সুন্নাহ থেকে দলিল পায়া ভালো হিসাবে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? তইলে সেনা আমার এত দূরের থেকে কষ্ট করে আসা সার্থক। আপনাদের ওই শীতের মধ্যে রাত্রেবেলা রাস্তায় এই মাঠের মধ্যে ফ্লোরের মধ্যে বসে থাকা সার্থক। দয়া করে একটু নড়াচড়া করেন না, গুরুত্বপূর্ণ কথাটা শোনেন। বিদআত ভাই, এই যে মাইক দিয়ে ওয়াজ করতেছি বেদাত। এই যে কোরআন শরীফ ছাপানো, কোরআন শরীফ দেখে দেখে বয়ান করতেছি বেদাত। ছাপানো হাদিস শরীফের কিতাব যে আমরা পড়ি বিদআত। মাদ্রাসায় 1, 2, 3 থেকে কামেল পাস, কওমি মাদ্রাসায় যে দাওরা পাস করে, ইফতা পাস করে, বেদাত। 3টা জায়গা দেখাইলাম।
4 নাম্বার, মসজিদের ইমাম সাহেব ইমামতি করে মাস শেষে যে বেতন নেয় বেদাত। মসজিদের ইমাম সাহেব ইমামতি করার ক্ষেত্রে গ্রামে এলাকার মহল্লার মানুষের বাড়ি বাড়ি যে খাইয়া খাইয়া ইমামতি করে বেদাত। ইমাম সাহেব ইমামতি করে মসজিদের হুজরায় থাকে বেদাত। কয়টা হইলো? 6টা। কয়টা হইলো? 6টা। এই 6টার উপরে কথা বলি। আচ্ছা, আরো 2-1টা বাড়াই, আমার ভাইয়ের আরজি ছিল। মসজিদের মধ্যে যে বিদ্যুৎ ব্যবহার করে, আপনাকে মসজিদে কারেন্ট আছে নি? বেদাত। মসজিদে গরমের সময় ফ্যান চলেনি, ফ্যানের বাতাস খাওন, ফ্যান চালানি বেদাত। কারেন্টের লাইট জ্বালানো বেদাত। মসজিদের টাইলস করা বেদাত। পাকা মসজিদ একেবারে জাঁকজমকপূর্ণ সুন্দর করা বেদাত। মাইক দিয়ে আজান দেওয়ান বেদাত। আচ্ছা হুজুর, সব যদি বেদাত হয় তাহলে এবার আমরা কোন দিকে যাব, কি করব? শোনেন, আমাদের দেশে 2 ধরনের ফিতনাবাজ আছে। একটা ফিতনাবাজে লয়ে এসে বেদাতের ফতোয়া, এরা যে কোনো কাম করবেন খালি বেদাত ফতোয়া দিব। আর একটা ফিতনাবাজ হইলো খালি শিরকের ফতোয়া দিব, যা করবেন খালি শিরকের ফতোয়া দিব। এই বেদাত ওয়ালায়ও ভণ্ড, শিরিক ওয়ালায়ও ভণ্ড। হুজুর কেন? বিদআত 2 প্রকার। এটা আমার কথা না, বড় বড় দার্শনিক মনীষীদের কথা। বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যিআ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আয়েশা তারাবির নামাজ জামাতে পড়া শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু নিজে শুরু করাইছেন। মানুষ যখন তারাবির নামাজ একজন ইমামের নেতৃত্বে বাকি মুসল্লিরা পড়তেছেন, পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে সবাইকে সারিবদ্ধভাবে একজন ইমামের ইমামতিতে তারাবির নামাজ পড়তে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, কতই না উত্তম বিদআত। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বেদাতের ভিতরে উত্তম আছে, আবার বেদাতের ভিতরে খারাপও আছে। বেদাতের মধ্যে গ্রহণীয় আছে, বিদআতের মধ্যে বর্জনীয় আছে। আচ্ছা, আমরা এই যে বললাম কিছু কথা, ছাপানো কোরআন শরীফ পড়া, ছাপানো হাদিসের মাসাইলের কিতাব পড়া, মাদ্রাসায় 1 2 3 কামেল পাশ করা, দাওরায় হাদিস পাশ করা, মসজিদে ইমাম সাহেবের বেতন দেওয়া, ইমাম সাহেবের খাবার দেওয়া, ইমাম সাহেবের মসজিদের হুজরায় থাকতে দেওয়া, এবং মসজিদে লাইট, ফ্যান, বিদ্যুৎ, টাইলস, এসি ব্যবহার করা, এগুলো সব বিদআত। হ্যাঁ, কিন্তু এগুলো বিদআতে হাসানা, উত্তম বিদআত। যদি কোরআন শরীফ না ছাপায় তাইলে এখনকার সময় আমাদের সমাজে ছেলেরা কোরআন তেলাওয়াত শিখতে পারবে না, হেফজখানায় ছেলেরা হাফেজ হতে পারবে না। ঠিক কিনা বলেন? ইসলামের প্রয়োজনে এটা বিদআত হইলেও বিদআতে হাসানা, এটা জরুরি। এটা এখন বিদআতে ওয়াজিবা। বিদআত হইলে এটা ওয়াজিব হয়ে গেছে। তাহলে সমস্ত বিদআত বর্জনীয় নয়, সব বিদআত খারাপ না। হাদিস শরীফের কিতাব একই প্রয়োজনে ছাপাইতে হবে। 1 2 3 4 থেকে কামেল পাস, কওমি মাদ্রাসার যে দাওরা পাস করে, এই ক্লাস পার করে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করতে হবে যুগের প্রয়োজনে। যদি এভাবে ডিগ্রি হাসিল না করেন, কে আলেম কে জাহেল এটা বোঝা, ডিসাইড করা, নির্বাচন করা অসম্ভব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ বড় একটা ফাগরি লাগাইলে, লম্বা একটা জুব্বা লাগাইলে তো ক্ষেতের কামলারও মনে হয় মসজিদের মুফতি সাহেব। কথা কন না কা? কারণ পোশাক দেখলে মনে হয় মুফতি সাহেব। ওই এক বেচারা বেলে হজ করে আইছিল, হজ করে আইসা তো বড় জুব্বা আনছে, যা পাঞ্জাবি গায়ে দিয়ে জিয়ের বাইত গেছে বেড়াইতে। তো জিয়ের বাইত বেড়াইতে গেছে, যেই বড় জুব্বা, আবার উপরে রুমাল, তার উপরে বিড়া, ওই যে কালো বিড়া দেয় না, বিড়া টিরা দিয়া মসজিদে গেছে নামাজ পড়াইতো। নামাজ পড়তো মাগরিবের সময়। ইমাম সাহেব দেখা এই বেচারারে কয়, বাপ রে বাপ, কত বড় হুজুর। এই বেচারারে দইরা কয়, মুফতি সাহেব আপনি আজকে মাগরিবের নামাজটা পড়া। এই বেচারা ঠিক মতো সূরা ফাতিহাও পড়তে পারে না। এই বেচারায় তো বয়স হয়েছে। আমাদের মধ্যে অনেকেই আছে সূরা ফাতিহা পড়তে গেলে অনেকগুলো ভুল হবে, এরকম অনেক মানুষই আছেন। আমরা হয়ে গেছি এরকম, কিন্তু চাইলে শিখতে পারেন তো। মসজিদের ইমাম সাহেবের কাছে ডেইলি 5 মিনিট করে সময় দিয়েন, একটা করে আয়াত শুদ্ধ করেন। একটা সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, আপনি 7 দিনে 7টা আয়াত শুদ্ধ করেন না, সারা জীবনের লেগে শুদ্ধ হয়ে যাবো। ঠিক কিনা বলেন? আমরা গুরুত্ব দিই না, সময় নাই। এই বেচারারে যখন দিচ্ছে নামাজ পড়াই তো কয়, না না হুজুর কি বলেন? কয় না, আজকে আপনি থাকতে আমি ইমামতি জামুই না। ইমাম সাহেব কয়, আমি জামুই না, আমি তো ডেইলি পড়াই, আজকে আপনি পড়াইবেন। এখন ইমাম সাহেব নতুন, এই বেচারারে চিনে না। দিছে নামাজও পয়লা রাকাতের নিয়ত বান্দা কোন রকম সূরা ফাতিহা পড়া, পয়লা রাকাতও পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস।
প্রথম রাকাত পড়ছে। আচ্ছা সূরা নাসের পরে কি আর সূরা আছে? এখন কুলাযুবি রব্বিন নাস কাঁপতে কাঁপতে পয়ডা রুকু দিয়া সেজদাত গিয়া এখন চিন্তা করে সূরা নাস তো পড়ে লইছি, এখন পরের রাকাত কি পড়ব? কারণ মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? 3 রাকাত। প্রথম রাকাত সূরা নাস পড়া পয়লা সেজদা দিয়া চিন্তা করতেছে লম্বা টাইম, পরে চিন্তা করে না না এই সুযোগ পলানি সবাই সেজদাত রইছে, এই বেচারা উঠটা বাকছে। যদি এই ইসলামী শিক্ষার ব্যবস্থাটা যদি যুগের প্রয়োজনে আধুনিকায়নে নিয়ে আসা না যায়, তাইলে ইসলামী শিক্ষা সমাজ থেকে হারায় যাবে। এই ইসলামী শিক্ষা সমাজে মানুষের মাঝে ধরে রাখার প্রয়োজনে ছাপানো কোরআন শরীফ পড়া, ছাপানো তাফসীরের কিতাব পড়া, ছাপানো হাদিস শরীফের কিতাব পড়া, 1 2 3 থেকে কামেল পাস করা, দাওরা হাদিস সহকারে যত ধরনের ইসলামী শিক্ষা আছে এই শিক্ষা অর্জন করার ক্ষেত্রে এই প্রয়োজনীয় ব্যবস্থাটা বিদআত হলেও বিদআতে ওয়াজিবা। এই বিদআত না করলে, এই বিদআত না থাকলে ইসলাম থাকবে না। তাহলে যে ব্যক্তি বিদআত কই আমাগরে ভয় দেখায়া দেয় মিলাদ নবীর দাঁড়ায় সালাম দেন যাইতো না, বিদআত হইব, এই মৌলবীর কথা আর জীবনে শুনবেন? এটা আকলই নাই, বুদ্ধি তো দূরে থাক, আকলই নাই। এটা হেতে যে কোরআন শরীফ পড়ে, এই যে কোরআন শরীফ পড়ছে এই তো বিদআত পড়ছে। হেমিয়া মাথার যে টুপি দিছে, যে সুন্দর টুপি, এই ধরনের ডিজাইন করানোর কোন টুপি আমার নবীজি সাহাবায়ে কেরাম কেউ কোনোদিন মাথায় দেয় নাই। তাইলে উনি যে মাথার দিছে, হেমিয়া মাথার ভিতরে বেদাত লইয়া মুখ দিয়ে আমনে করে বেদাতের ফতোয়া দেয়, তবে এটাও বেদাতে হাসানা। মসজিদের ইমাম সাহেবকে বেতন দেওয়া এটা বেদাত। আমার নবীজি সারা জীবন ইমামতি করছেন, কোনোদিন বেতন নেয় নাই। কোন সাহাবী সারা জীবন, সব সাহাবীরা ইমামতি করছেন, বিভিন্ন মসজিদের দায়িত্ব পালন করছেন, কোন সাহাবী ইমামতি করে বেতন নেয় নাই। কিন্তু আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি যে মিলাদের বেদাতের ফতোয়া দেন, তা মাস গেলে যে বেতন নেন। যে ইমাম সাহেব আপনাদেরকে মিলাদ শরীফের তাবাররুক, মিলাদ শরীফে নবীজিকে সালাম দেওয়া বিদআতের ফতোয়া দিবে, ওই ইমাম সাহেবরে কইবেন হুজুর মিলাদে নবীজিরে দাঁড়ায়া সালাম দেওয়ান বেদাত, মাস গেলে ইমাম সাহেবরে বেতন দেওয়ানো বেদাত। আমরা আজকে নবীজিরে দাঁড়ায়াও সালাম দিব না, আপনারে মাস গেলে বেতনও দিব না। হুজুর থাকবো নি? থাকবো নি হুজুরে? থাকবো। হেই রাইতে গাট্টি গোট্টা লইয়া ফলাইয়া যাইত না গা, যেটা কোন দেশ হইলে। তো ইমাম সাহেব, ও মুফতি সাহেব, আপনি যদি নবীজিকে সালাম দেওয়ার বিরুদ্ধে বিদআতের ফতোয়া লাগান, তাহলে আপনার ইমামতির বেতনের বিরুদ্ধে ফতোয়া লাগবে। আমার নবীজি জীবন ভরা ইমামতি করছেন, কি মহল্লায় মানুষের বাড়িতে কি টিফিন বাড়ি দিয়ে দিয়ে খাইয়া ইমামতি করছে? তো হুজুর আপনি যে ইমামতি করেন, মানুষের বাড়ির টিফিন বাড়ি ফাটাইয়া দেন, খাওয়ানোর মধ্যে আবার কেউ যদি একটু খাওয়ান দেয়, আবার মুসল্লিকে লগে কয় হ্যাঁ আমি একটা ইমাম সাহেব হইল নি, হুদা ডিম বাজি করে ডাইল দিয়ে আলু ভর্তা দিয়ে বাদ দিয়ে দিছে, আমারও একটু গোস্ত মোস্ত দিব, বলে কিনা? বলে কিনা? আমরা তো সমাজের মানুষ চিন্তা করি ইমাম সাহেবের খাওন মাসে একবার আইছে, একটু ভালো করে খাওয়াই, একটু যাই হোক তৌফিক অনুসারে ভালো দেই। এই গ্রামে মানুষের বাড়িতে খাইয়া ইমামতি করেন বিদআত, নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম গ্রামে মানুষের বাড়িতে খান নাই, তা আপনি মানুষের বাড়িতে খাইয়া ইমামতি করতেছেন, এটা বিদআত হইল বিদআতে হাসানা। কারণ আপনারা যদি গ্রামে খাওন না দেয়, আপনারা রাহন যাইতো না, আপনি থাকবেন না, চলে যাবেন। এই জন্য প্রয়োজনের তাগিদে আপনার বেতন দিতে হয়, আপনার পরিবার আছে, সন্তানাদি আছে, তাদেরকে চালাইতে হবে। এই জন্য আপনারা প্রয়োজনীয় একটা বেতন দেয়, আপনার খাবারের ব্যবস্থা দেয়। মিয়া আমার নবী ইমামতি করছেন, নবীজি যেই হুজরা মোবারকে, নবীজির রওজা মোবারক এখন যেখানে, এই জায়গাটা নবীজির কিনা সম্পদ, জোরে করুন সুবহানাল্লাহ। নবীজির নিজের কেনা সম্পদ, আমার নবীজির জমি, নবীজির জায়গা, নবীজি নিজের হুজরায় থাকতেন, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করতেন। আপনাদের এলাকায় যেসব ইমাম সাহেবেরা এই মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এই ইমাম সাহেবেরা কি মসজিদের হুজরার জায়গা কিনা লইছে? হুজরা বানায়া লইছে, লেপ তোষক কিনা লইছে, সহিটা তো কিনছে, সহিটা চৌকি খাটটা কিনছে নি, ফাঙ্কাটা লাগাইছে, ফাঙ্কার একটা সুইচ নষ্ট হইলে কমিটিতে সুইচ নষ্ট লাগাই দেন, ঠিক কিনা বলেন? ও হুজুর, হুজুর মসজিদের হুজরার ভিতরে থাইকা আপনি বেদাতের ভিতরে থাকেন, বেদাতের খাউন খান, মাস গেলে বেদাত মার্কা বেতন নেন, সব মজা লাগে। নবীজিরে সালাম দেওয়ার ক্ষেত্রে যে হতো তিতা লাগে, আমরা বুঝছি আপনার ইমানে জন্ডিস হয়েছে, ঠিক কিনা বলেন? আপনার ইমানে করুণা ধরছে, ঠিক কিনা বলেন? আপনার ইমানে জ্বর উঠছে, ঠিক কিনা বলেন? আরে মিলাদে নবীজিকে সালাম দিলে আশেকের কাছে মিষ্টি লাগে, মজা লাগে, ঠিক কিনা বলেন?
এটা তো তাকওয়ার ব্যাপার, প্রেমের খেলা, প্রেমের ব্যাপার। যার শরীরে 103 ডিগ্রি জ্বর, ওই ব্যক্তির মুখে রসগোল্লা দিলে মিডানা তিতা, কথা কর না কা? যার শরীরে 103 ডিগ্রি জ্বর, তার মুখে রসগোল্লা দিলে তিতা না মিডা? আর যার শরীরে জ্বর নাই, তার মুখে রসগোল্লা দিলে মিষ্টি। তার মানে যার ঈমানও জ্বর উঠছে, নবীরে সালাম দিতে গেলে তার মুখ কালো হয়ে যায়, বিভিন্ন ফতোয়া বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? তুমি ঈমানকে শুধরাও, নিজেকে পরিবর্তন করো, নিজেকে শুধরাও। কারো কোনো প্রশ্ন থাকলে আমি নিব, প্রশ্ন থাকলে আমি নিব। হ্যাঁ, আমি কিন্তু এই মিলাদ বিরোধী বেড়াগো চতুর্দিক দিয়া বসাইয়া তারপরে মাঝখানে বইয়া আল্লাহর রহমতে কথা বলার মতো ছেলে। আমরা পালায় আসার মানুষ না, ময়দান থেকে আমরা পালায় যাই না। শুধু আজকে না তো, আজীবনের জন্য চ্যালেঞ্জ করে যায়। যদি কেউ আমার কথার মোকাবেলা করতে চায়, আমাকে ডাকবেন মির্জা ভাইয়ের মাধ্যমে, আমারে ডাকবেন, যেদিন ডাকবেন সেদিন আসবো, যেদিন ডাকবেন আমি সেদিন আসবো। আমি দেখব যে কোথায় আমার নবীকে দাঁড়াইয়া সালাম দিলে আল্লাহ হারাম ফতোয়া দিছে, কিংবা সাহাবায়ে কেরাম নাজায়েজ বলছে, কিংবা আমার নবী যে কোথায় নিষেধ করছে তোমরা আমারে দাঁড়াইয়া সালাম দিও না, এই দলিলটা আমার একটু দিবা, আমি একটু দেখব। অনেকে আমরা নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে অনেকে বসে থাকে, তাদের কাছে আমাদের প্রশ্ন, ভাই আমরা দাঁড়াইয়া সালাম দেই নবীজির মোহব্বতে, বেশি ফজিলতের আশায়। এটার পক্ষে কোরআন শরীফে দলিল পাই, আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা, নবীজিরে যখন সালাম দিবা সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দিও। এই জন্য আমার মনে হয় বৈশা থাকার থেকে দাঁড়ায়া সালাম দিলে বেশি সম্মান হয়, এই জন্য আমি দাঁড়ায়া সালাম দেই। তো যে ব্যক্তি বৈশা সালাম দেয় তারে জিজ্ঞেস করবেন, ভাই আপনি যে বইয়া সালাম দিলেন, এই দাঁড়ানির থেকে বইয়া সালাম দিলে বেশি সওয়াব হইব, এই ধরনের কোন দলিল থাকলে আমার একটু দেন। যদি দাঁড়াইয়া নবীজিকে সালাম দেওয়ার থেকে বৈশা নবীজিকে সালাম দিলে বেশি সওয়াব পাওয়া যায়, এমন গ্রহণযোগ্য কোন দলিল আপনার কাছে থাকলে আমারে দেন, আজকের থেকে আজীবন আমিও বইয়ে বইয়ে পড়ব। দেন, দলিল দেন। যে ব্যক্তি আপনাদের মাঝে বসে থাকবে মিলাদ শরীফের সময়, তার এটা জিজ্ঞেস করবে যে আপনার কাছে বইয়া পড়লে বেশি সওয়াব হইব, দলিল থাকলে দেন আমাগরে। এখন আপনারে বলবে, হ্যাঁ ও মানে আগের মানুষ শিক্ষিত কম, এখনকার মানুষ শিক্ষিত বেশি, এটা বলে। আচ্ছা, চমৎকার, ভালো কথা। ইবলিস শয়তানের শিক্ষা কি বেশি না কম? ইবলিসের শিক্ষা কি বেশি না কম? বেশি শিক্ষা। ইবলিসে কি জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? বরবাদ হয়ে গেছে। আর মুরব্বীদের কথা বলেন যে আগেরকার মুরব্বীরা ভুল করে গেছে। যে ব্যক্তি এমন কথা বলে, এই ব্যক্তি চরম পর্যায়ের নালায়েক। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, এই দেশে আল্লাহর ওলিদের থেকে ইসলাম আমাদের মুরব্বীরা ডাইরেক্ট শিখছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের মধ্যে কোনো বেজাল ছিল? বলেন, বেজাল ছিল? কোনো বেজাল ছিল? আল্লাহর ওলিরা আমাদের মুরব্বীদেরকে ইসলাম শিখাইছে। তো যারা ইবাদত বন্দিগি কইরা আল্লাহর ওলি হয়ে গেছেন, তাদের কাছ থেকে যারা দ্বীনে ইসলাম শিখলো, তুমি নতুন মোল্লা আইছো তাগরে ভুল কইতা, তারা ভুল করছে বলতা। এ বেটা, তোর বাবাই যদি জানতো তুই জন্মাইয়া কবি তোর বাবাই তোর দাদাই ভুল করে গেছে, তুই শিশু থাকতে তোর নুন খাওয়াইয়া গলা টিপ্পা মাইরা ফলাইতো, ঠিক কিনা বলেন? ফকিন্নির ভোলা, তুমি আইছো তোমার বাবাই ভুল করছে, তোমার দাদাই ভুল করছে, তুমি আইছো একেবারে সহি শুদ্ধ কর্তা। কে তুমি? কোথা থেকে আসছো তুমি? নবাব জাদা। মুরব্বীরা ভুল করছে এমন কথা যে ব্যক্তি বলে, তাইলে তার ব্যাপারে আমার কথা আছে। এই আগেরকার জামানায় আপনাদের মুরব্বীদের যখন বিয়ে হইতো, আপনারা মুরব্বীরা এই বাজান দাড়ি ফাঁকা মুরব্বী বাজান বল, আপনি দেখছেন এখনো আছেন দাড়ি ফাঁকা মুরব্বী বাবা। আগেরকার সময় যখন বিয়ে হইতো, বিয়ের ভিতরে মিলাদ পড়তো নি? মিলাদ শরীফ পড়ে নবীজির সালাম দিয়া দোয়া করতো না? কথা বলেন, নবীজির সালাম দিয়া মিলাদ পড়ে দোয়া করতো না? আগেরকার সময় যেই মৌলবী সাহেব কয় আগের মুরব্বীরা ভালো জানতো না, ভুল করছে, আমরা ভুল করুম না, এই মৌলবীর মার আর বাপের যখন বিয়ে হইছে সেদিনও মিলাদ পড়ছে। তাহলে যদি মিলাদ বেদাত হয়, গুনার কাম হয়, হারাম হয়, তাহলে তার মা বাপের বিয়েই তো শুদ্ধ হয় নাই। এ কথা কন না কামিয়া? তাইলে ওর মা বাপের বিয়া শুদ্ধ হয়? তাইলে ওই কি হালাল জাদা না হারাম? ওই কি হালাল না হারাম? তো যে ভদ্রলোকের জন্মে গন্ডগোল আছে, এই ভদ্রলোকের মুখ দিয়া বালা কথা আইব করতে, ঠিক কিনা বলেন? মুরব্বী করে কইবা মুরব্বীরা ভুল করছে, তাহলে তোর জন্মে গন্ডগোল লেগে যাইব।
তুমি কারে কবুল করছে? এবারে তুমি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো ঠিক, কিন্তু তোমার পানিতে ফু দিলে মানুষে খাইলে ওই পানিতে মানুষের রোগ বিমার ভালো হয় না। কিন্তু আগের মুরব্বী যাদেরকে বলতেছো ভুল করছে, তারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানতো না, কিন্তু বিসমিল্লাহ পয়রা সূরা ফাতিহা পয়রা পানিতে ফু দিয়া খাইলে 12 বছরের পেটের ব্যথার রোগীর পেটের ব্যথা ভালো হয়ে যাইত। তোমার পানি পড়ায় কাম হয় না কা? তোমার পানি পড়ায় কাজ হয় না কেন? তুমি তো একটা শুদ্ধ পড়ো। মিয়া, সবকিছুর মূলে হচ্ছে তাকওয়া। নবীজিকে দাঁড়াইয়া সালাম দিবেন, এটা তাকওয়ার ব্যাপার, মহব্বতের ব্যাপার। আপনি মুরব্বীদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, মুরব্বীরা ভুল করে গেছে, তাইলে মুরব্বীদের ব্যাপারটা আগে ক্লিয়ার করেন। আপনাদের মুরব্বীরা কি মুসলমান ছিল না কাফের ছিল? কথা বলেন, আরো জোরে বলেন না, এটাতে কোনো সন্দেহ আছে? তো হুজুরে যে কয় আপনাকে মুরব্বীরা ভুল কইরা গেছে, ওই ভুল সে করবে না, আপনাদেরকে করতে না করে, আপনারা কি বুঝেন কথাটা কি বলে? সে ইনডাইরেক্টলি বলতে চায় আপনাদের মুরব্বীরা ভুল কইরা কবরে গেছে, যারা ভুল অপরাধ করতে করতে কবরে যায় এরা কি কবরে নাজাত পায় না আযাব পায়? নাজাত পায় না আযাব পায়? মৌলবী সাহেব আপনার বাপ দাদা 14 গোষ্ঠীতে আযাবের ভিতরে ডুবাইয়া দিতেছে, আর আপনি হুজুরে বেতন দেন, ভাত খাওয়ান, দোহানো দেখলে চা খাওয়ান আর সালাম দেন। এমন হুজুরে ফিসা দিয়া ফিটানো উচিত যে তুমি আমার মা, আমার বাপ, আমার দাদা, আমার মুরব্বী যারা ইসলাম শিখলো আল্লাহর ওলিদের কাছ থেকে, তুমি সেই আল্লাহর ওলিদের দেখানো পথ মতকে তুমি ভুল বলতে চাচ্ছ, অন্যায় বলতে চাচ্ছ, এটা কোন ধরনের দুঃসাহস? আপনাদের এই ফরিদপুরের একজন বিখ্যাত ওলি শামসুল হক ফরিদপুরি সাহেব আছেননি? চিনেননি? উনি ওনার বইয়ের মধ্যে লিখছেন, মিলাদে কিয়াম করলে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। শামসুল হক ফরিদপুরি সাহেব তার বইয়ের মধ্যে লিখছে, মিলাদে কিয়াম করলে তিনি শান্তি পায়। মিলাদে কেউ যদি কিয়াম করে কাউকে বাধা দিও না। মিলাদে কেউ যদি কিয়াম করে এটা প্রেমে নবীর মহব্বতে করে, বাধা দিও না। কিন্তু শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নাম বেচ্চা খাইয়া কিছু মৌলবী সাহেব আছে, মিলাদে কিয়াম নিজেরাও করে না, কেউ করলেও বাধা দেয়, কোন জায়গায় মিলাদ শরীফ হইলে হেন একটা ফিতনা লাগাইয়া দেয়। ঠিক কিনা বলেন? এগুলি মুরব্বী মারা না, এগুলি বেয়াদব, এগুলি মারাত্মক পর্যায়ের বেয়াদব। শোনেন, এই জন্য বলি নবীজিকে দাঁড়াইয়া সালাম দেই, নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহ দাঁড়াইতে বলে নাই, আল্লাহ বলছেন সর্বোচ্চ সম্মানের সঙ্গে সালাম দাও। এখন আপনারা আমাকে বলেন, বৈশা সালাম দেওয়া সম্মানের, দাঁড়ায়া সালাম দেওয়া অসম্মানের, কিন্তু বইয়া সালাম দিলে বেশি সম্মান হয় না দাঁড়ায়া দিলে? এটা কি বলেন? বৈশা দিলে বেশি সম্মান হয় না দাঁড়ায়া দিলে? দাঁড়ায়া সালাম দিলে বেশি সম্মান হয়। আরে সাধারণ জ্ঞানবান মানুষ যারা কৃষি কাজ করে, খেতে খামারে খেটে খায়, এই মানুষটার সাধারণ জ্ঞানও তো কয় যে বসার থেকে দাঁড়াইয়া সালামটা দিলে বেশি সম্মান হয়। তো নবীর ক্ষেত্রে এই মানুষটা বুঝতে পারলো, তুমি বুঝতে পারলা না, কারণটা কি? শোনো, নবীর দুশ্মনী অন্তরে থাকলে কখনো হক বোঝা যায় না, হেদায়েত পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এজন্য খবরদার, সাবধান হয়ে যাও। বাজান, আলোচনা দীর্ঘ হয়ে গেছে, আরো কিছু কথা আছে। হ্যাঁ, আচ্ছা, কিছু আলেম কিয়াম সম্বন্ধে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই জন্য কিয়াম করা যাবে না। যেই হুজুর এই কথা বলে, ওই হুজুরের মসজিদে যখন আজান হয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদের মসজিদে আপনাদের মসজিদে যেমন বলে, ওই হুজুরের মসজিদে কি তেমনই কয়? একই কয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একই বলে। যেই হুজুরের আকীদা হবে নবী মরে গেছে, ওই হুজুরের আজানে বলতে হবে কানা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছিলেন, আমি সাক্ষী দিতেছি। ছিলেন মানে এখন নাই, মরে গেছে। আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? আমার নবীজিকে হায়াতুন নবী লকব দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার নবীজির 99টা স্পেশাল লকব দিছে আল্লাহ, 99টা। তার মধ্যে একটা লকব হলো হায়াতুন নবী, অর্থাৎ আমার নবীজি তোমরা দেখছো মরে গেছে, মারা গেছে, আসলে মরেন নাই, উনি তোমাদের চোখের পর্দার আড়ালে চলে গেছেন, উনাকে আমি হায়াতুন নবী বললাম।
তোমরা দুনিয়ায় যেভাবে বেঁচে আছো হায়াতে, আমার হাবিবও হায়াতে বেঁচে আছেন। আমার নবীজিকে তোমরা দেখো না, কিন্তু আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার হাবিব হলেন হায়াতুন নবী, চিরস্থায়ী জিন্দা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যুদ্ধের পরে ইবনে জিয়াদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারায় যখন হামলা চালাইছে, মসজিদে নববী শরীফে উট ঘোড়া বাঁধছে, মসজিদে নববী শরীফে 3 দিন আযান ইকামত নামাজ বন্ধ করে দিছে। হযরত আবু সাঈদ নবীজির একজন সাহাবী, তিনি নবীজির রওজা মোবারকের পাশে পাগলের বেশ ধরে পড়ে আছেন, নবীজির রওজা মোবারক ছেড়ে যায় না। এই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিবেন, ওনার ব্যাপারে ওনার জবান থেকে হাদিস উঠে আসছে। তিনি বলেন 3 দিন মসজিদে নববী শরীফে এই ইবনে জিয়াদের নেতৃত্বে আযান ইকামত দিতে দেয় নাই, ঘোড়া বাঁধছে, উট বাঁধছে। যেই মিম্বার শরীফে নূর নবী দাঁড়ায় খুতবা মোবারক দিয়েছেন, ওই মিম্বারের উপর উট ঘোড়া প্রস্রাব পায়খানা করেছে। কিন্তু আমি আবু সাঈদ নবীজির রওজা মোবারকের পাশে ওই 3 দিন ছিলাম। যখন নামাজের সময় হতো, নবীজির রওজা মোবারক থেকে আযানের শব্দ আসতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী জিন্দা না মুর্দা? নবীজি জিন্দা না মুর্দা? নবী যদি মরে যায় তাহলে আরেকজন নবীর দরকার। মৃত নবীর উপর ঈমান আনা যায়? যায় নাকি? এই জন্য নবীজিকে কেউ যদি বলে নবী মরে গেছে, নবী মরে নাই, তার ঈমান মরে গেছে, সে ঈমান থেকে হালাক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। নবীজি বলেন মান যারা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আবার বলেন মান হাজ্জা যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমি নবীর ইন্তেকাল মোবারকের পরে হজের সিজনে হজে আইসা আমি নবীজির রওজা মোবারক জিয়ারত করলো, ওই ব্যক্তি যেন সরাসরি আমার সাথে দেখা করে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি বলেন যে ব্যক্তি আমি নবীজিকে জীবনে একবার স্বপ্ন যুগে দেখলো, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, সাহাবীরা তারে জানাইয়া দাও অতি শীঘ্রই ওই ব্যক্তি আমারে সরাসরি বাস্তবে দেখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি ইন্তেকাল করছেন, নবীজিকে এখন আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে যেই কোনো দিন নবীজির সাথে সরাসরি দেখা হবে। এই কথার বিরুদ্ধেও তারা ফতোয়া দেয় কি, যে নবীজিকে কেউ যদি সরাসরি দেখে তাহলে তো সাহাবী হয়ে যাইব। তাইলে এটা কেমনে হইল? এই ব্যাককলে সাহাবীর সংজ্ঞাটা পর্যন্ত জানে না। সাহাবী কয় কারে? নবীজির 63 বছরের হায়াতে জিন্দেগানি মোবারকের মধ্যে যে ব্যক্তি ঈমানের সাথে নবীজিকে দেখছে, ওই ব্যক্তি সাহাবী। নবীজির 63 বছর হায়াতে জিন্দেগানি মোবারক শেষ হওয়ার পরে এখনকার হায়াতুন নবীতে যে অবস্থাতে নবীজি আছেন, এই অবস্থাতে নবীজির ঘোষণা মোবারক অনুযায়ী যে ব্যক্তি নবীজিকে স্বপ্ন যুগে দেখলো সে সাহাবী হয় না, যে নবীজিকে সরাসরি বাস্তবে দেখলো সেও সাহাবী হয় না, কিন্তু আল্লাহর খাস ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝার ব্যাপার, বুঝার ব্যাপার। শোনেন, প্রশ্নগুলোর উত্তর দিয়ে 12টা বাজে গেছে, আলোচনা শেষ করে দিতে হবে। খেয়াল করেন বাবা, কতগুলো প্রশ্ন আছে না, সব বলা যাবে না। যা দিছেন আমি এগুলো সবগুলির উপর কথা বলতে পারবো না। যা দিছেন এই ওয়াজ করলে কমপক্ষে 1 বছর লাগবে না বইবে কথা কই, বুঝছেন? ডেইলি যদি কথা কই 3 ঘন্টা করে, তাও 1 বছর লাগবে। এত বিষয় দেয় না। আমি তো বিষয় দেখেই মেজাজ খারাপ হয়ে গেছে। একটা টপিক দিবেন, একটা টপিকের উপরে কথা কমো, অনপরে আবার চিন্তা করে দেখলাম আরে বেড়া যেতগুলি বিষয় দিছে, বেড়া অত দিছে আরা হইয়া দিছে, নিশ্চয়ই সারা শরীরে ক্ষত ওষুধ দিব কত। সমস্যাটা হইছে এরকম, আপনাদের আশেপাশে হয়তো সমস্যা থাকতে পারে। কালকে হয়তো কোনো মামুর ভূতে কইব বলে নকশবন্দি আইয়া যে এগুলি কইয়া গেছে, এগুলি ঠিক না। আমার ঘরে ফকিন্নির ভূত কইয়া গাল দিছে। ফকিন্নির ফলা কি গালি দেওন? আর যদি এটা গালি হয়, তোর মতো ফকিন্নির ভূতের ডেলি 14 বার গালি দিলে সওয়াব হইব, গুণ হইতো না। তুই নবীর দুশমন। আল্লাহ তোরে কইছে সূরা কলামের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ সূরা কলামে কয় যারা নবীর দুশমন তাদের জন্মের ঠিক নাই। নাউজুবিল্লাহ। কয় তো জন্মের ঠিক নাই যার হেরে কি আপনারা হালাল জাদা কর না হারাম জাদা কর? তাহলে এই হারাম জাদা শব্দটা আপনাদের এলাকায় এটা কি ভালো কথা না গালি? এটা কি? তাহলে আল্লাহ কোরআন শরীফে দিছে, আমাকে হুজুরে নামাজও দাঁড়ায়া পড়ে। তো নামাজও দাঁড়ায়া নবীর দুশমন রে হুজুর আপনি গাইল দিলেন, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের ফকিন্নির ভূত খাওয়ানে আপনার লাইগা গেছে। নবীর প্রেমে আসেন, নবীর মিলাদে আসেন, নবীজিরে দাঁড়ায়া সালাম দেন, নবীজিরে জানের থেকে বেশি ভালোবাসেন। আপনার জুতা আমি আমার মাথার তাজ বানাবো, কোনো আপত্তি করব না, ঠিক কিনা বলেন?
কিন্তু নবীর সাথে আপনার সম্পর্ক খারাপ, আপনি নবীর দুশ্মনী করবেন, তাইলে আপনারে ফাইলে আমি আমার জুতা দিয়ে ফিডাইয়া লম্বা করলাম। নবীর সাথে যার সম্পর্ক ভালো, আমার সাথে তার সম্পর্ক ভালো। যার সঙ্গে নবীর কোনো সম্পর্ক নাই, যার সঙ্গে নবীর মহব্বতের সম্পর্ক নাই, তার সাথে আমার কোনো সম্পর্ক আপনাকে আছে নাকি?